দায়িত্বশীল আছে তাদের কাছে যায় যে আমি কি কুয়েত মৈত্রী হলের অনাবাসিক বলে কি আমি আমার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই? এমন তো নয় যে আমি কুয়েত মৈত্রী হলে নিজ ইচ্ছা গিয়ে থাকতেছি না। আমি তাদের কাছে হলের সিটের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু তারা আমাকে সিট দিতে পারতেছে না। এটা তাদের ব্যর্থতা, কিন্তু তারা তাদের ব্যর্থতা নিয়ে কাজ না করে সবসময় আমাকে একটা চোরের মতো দেখতেছে। আমি যদি তাদের হলের ভিতরে ঢুকে যাই, মনে হচ্ছে আমি যেন বিশ্ববিদ্যালয়ের আধা শিক্ষার্থী। আর মানে তাদের প্রতি আমার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। আরেকটা জিনিস আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য খুব বিখ্যাত। এখানে ডিবেটিং ক্লাব, এখানে কালচারাল ক্লাব, এখানে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন রাজনৈতিক দল, অনেক কিছু আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কারণে, হলের মানে কি বলবো, তাদের দায়িত্বহীনতার কারণে অ্যাটাচড না দেখে আমি কোনো হল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হইতে পারতেছি না। এই যে আমার জীবন থেকে আমি যে আমার হাইয়েস্ট পটেনশিয়াল রিচ করতে পারতেছি না বিভিন্ন বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন টিমে জয়েন হয়ে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমার এই দায়টা নিচ্ছে না, এটার দায়ভার কে নিবে? আমি কুয়েত মৈত্রী হলের কাছে, আমি আমাদের ভিসি স্যারের কাছে, আমি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রেখে যাইতে চাই। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী শুধু কি সে কয়েকটা বইয়ের পাতা উল্টাবে এটাই কি শেষ? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল নারীকে হলে প্রবেশ অধিকার, আমরা মেনে নিলাম যে তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই দেখে আমাকে তারা সিট দিতে পারতেছে না, কিন্তু তারা আমার হলে যাওয়াকে আটকায় রেখে তারা এই যে আমার জীবনের পটেনশিয়ালকে নষ্ট করতেছে। আমি এক্সপ্লোর করতে পারতেছি না আমার মধ্যে কি সম্ভাবনা আছে, আমাকে 2-3টা বইয়ের মধ্যে ডুবে থাকতে হচ্ছে। এই যে তারা আমার পটেনশিয়াল নষ্ট করতেছে, এইটার দায়ভার কার? কুয়েত মৈত্রী হলের, আমাদের ভিসি স্যারের, নাকি আমাদের প্রশাসনের? এইটা আমার প্রশ্ন। তাই আমার আশা থাকবে যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে হলে প্রবেশের অধিকার দিবে।